বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধ সহ নানা ক্ষেত্রে নেওয়া সংস্কার উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছেন ব্রাসেলস ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। গতরাতে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে আ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অব রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আইসিজি। এতে বলা হয়, জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ অগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার ১০০তম দিবসে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে এই রিপোর্টটি প্রকাশ করে আইসিজি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐক্যমত বজায় রাখতে হবে। আওয়ামী লীগ বড় পরিসরে মাঠে না থাকায় বিএনপি এখন সবচেয়ে বড় হুমকি। তবে তারা সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক মাত্রায় সময় দেবে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী ও হেফাজতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এখন তাদের প্রভাবও বেড়েছে। এই অবস্থায় তাদের সঙ্গে আলোচনা করাটাও জরুরি বলে প্রতিবেদনে মত দেয়া হয়েছে। আইসিজি বলছে, অন্তর্বর্তী সরকারের জনগণের প্রত্যাশা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। এতে দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সমর্থনকে সংহত করে ন্যায় বিচার নিশ্চিত করাও অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিচারের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আইসিজি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টিকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।